আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাজা পেটস অ্যান্ড এনিমেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো পিপিআর রোগের চিকিৎসা। তো ভিউয়ার্স, এখন অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ছাগল দুটি পিপিআর রোগে আক্রান্ত। আজ 3 দিন পর এরা ঘাস খাচ্ছে। 3 দিন শুধুমাত্র স্যালাইনের ওপর দিয়ে এরা ছিল। 3 দিন প্রচুর পরিমাণে স্যালাইন খাওয়াইছি। আপনারাও আপনাদের ছাগলদের যদি পিপিআরে আক্রান্ত হয় তাহলে অবশ্যই পানি শূন্যতা করতে দেওয়া যাবে না। প্রচুর পরিমাণে আপনাদেরকে পানি খাওয়াইতে হবে, অবশ্যই স্যালাইনের পানি খাওয়াইতে হবে। মানুষের যে স্যালাইনগুলো সেই স্যালাইনের পানি খাওয়াইতে হবে অবশ্যই। তো ভিউয়ার্স, আমি মানুষের যে ওর স্যালাইন ছিল সেই ওর স্যালাইন খাওয়াইছি সকালে, মানে 2 ঘন্টা 1 ঘন্টা পর 1 থেকে 1.5 ঘন্টা পর আমি স্যালাইনের পানি খাওয়াইছি। তো হাফ লিটার পানিতে একটা করে স্যালাইনের প্যাকেট গুলাই দেবেন, দিয়ে পানি খাওয়াবেন, যতটুকু খাবে তারপর রেখে দিবেন। আবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আবার দিবেন। এইভাবে সারাদিনেই খাওয়াবেন। আর ওষুধের যেটা বিষয় সেটা হচ্ছে, আপনারা যে ওষুধটা দিবেন, মানে পিপিআর রোগের এক কথায় অসাধারণ একটি ট্রিটমেন্ট, যা আমার প্রমাণিত। তো ভিউয়ার্স, ভিডিওতে যে দেখতে পাচ্ছেন অ্যাম্প্রোল ইপিভেট, এটা একটা পাউডার। এই পাউডারটা হচ্ছে পায়খানার জন্য। তো ওইখানে ডিটেলস লেখা আছে, আপনারা পড়ে নেবেন, পড়ে নিলেই বুঝতে পারবেন। আর একটা হচ্ছে ওইখানে লেখা নাই কতটুকু পানিতে খাওয়াবেন, 1 গ্রাম করে দিতে বলছে। 1 গ্রাম হচ্ছে পাউডার, 1 গ্রাম পাউডার একটা নাপা ট্যাবলেটের খোসার মধ্যে একটু ভর্তি করে নেবেন, মানে একটু বেশি করে। ওটা হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম দেবেন 10 সিসি পানি, মানে 10 সিসি সিরিজ। 10 সিসি মানে হচ্ছে 10 ml পানি আর কি। 10 সিসি সিরিজ একটা নেবেন, সেই সিরিজের মধ্যে 1 গ্রাম পানি, মানে পানি মিশায়, ভালো করে মিশায় 10 সিসি পানি দিয়ে সিরিজের মধ্যে 10 সিসি সিরিজের মধ্যে পানি ভরায় ওই পানিটা খাওয়াই দেবেন, সকালে একবার এবং রাতে একবার। আরেকটা আছে, সেটা হচ্ছে মার্কুইন ভেট। এটা হচ্ছে ট্যাবলেট। এটা হচ্ছে একটা ট্যাবলেট 4 ভাগ করে 1 ভাগ খাওয়াবেন, 4 ভাগের 1 ভাগ, সকালে একবার রাতে একবার। এভাবে মানে যে কয়দিন, ইনশাল্লাহ 3 দিন খাওয়াবেন, 3 দিন 4 দিন খাওয়াবেন, 4 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার ছাগল পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে। অবশ্যই খুবই মারাত্মক একটি এই মানে চিকিৎসা। এই দুটা মানে খুবই মারাত্মক কার্যকর আর কি। এই 2টা ওষুধ আপনারা বিশ্বাস করতে পারবেন না, হয়তোবা যখন আপনাদের ছাগলকে খাওয়াবেন তখন বিশ্বাস হবে। তো ভিউয়ার্স, আরেকটা সঙ্গে দিবেন কাশির জন্য, যদি কাশি থাকে খুব বেশি, সেক্ষেত্রে দেবেন হচ্ছে জিরো কফ একটা 5 ml করে খাওয়াবেন, সকালে একবার রাতে একবার। আর অবশ্যই এটা খাওয়ার আধা ঘন্টা কোনো পানি খাওয়াবেন না, মানে কাশির সিরাপটা খাওয়ানোর পর। তারপর নাক সর্দিতে নাক দিয়ে ভর্তি হয়ে থাকে, এই কারণেই ছাগল আপনাদের মারা যেতে পারে। নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস হয় না, এই কারণেই ছাগল মারা যেতে পারে। তো ভিউয়ার্স, আপনারা নাক অবশ্যই 2 বেলা করে নাকটা ভালো করে পরিষ্কার করে দিবেন। আর পরিষ্কার করার পর সকালে ও শেষে রাতে, একদম রাতে ওই সময় দুটো আপনারা যে মানুষের যে নাকের ড্রপ আছে অ্যান্টাজল, সেই অ্যান্টাজল 2 ফোঁটা করে দিবেন। একটা নাকের 2টা ছিদ্র, একটা নাকের ছিদ্রই 2 ফোঁটা করে দিবেন, একটাতে 2 ফোঁটা করে দিবেন। এভাবে 2 বেলা দিবেন, ইনশাল্লাহ সর্দি কমে যাবে, সর্দি থাকবে না। আর পিপিআর রোগ মানে হচ্ছে পিপিআর রোগ 4টা রোগ মিলেই হচ্ছে পিপিআর রোগ: জ্বর, কাশি, সর্দি আর হচ্ছে পাতলা পায়খানা। সো ইনশাল্লাহ এই ট্রিটমেন্টটা নিলে আপনার ছাগল পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে 4 থেকে 5 দিনের মধ্যে। সো ভিউয়ার্স, অবশ্যই এই ট্রিটমেন্টটা করবেন। আর একটা কথা হচ্ছে, অবশ্যই পানি শূন্যতা করতে দেয়া যাবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিপূর্ণ একদম সুস্থ, আলহামদুলিল্লাহ। যে ভিডিওটা দেখতেছেন আলহামদুলিল্লাহ, এটা একদম পরিপূর্ণ সুস্থ ভিডিও। পায়খানাগুলো একদম ক্লিয়ার, গুটি পায়খানা করছে, আর প্রচুর পরিমাণে দেখেন খাচ্ছে। মনে করেন 7 দিন 8 দিন পর মানে এইরকম খাবার খাচ্ছে। প্রথম 3 দিন কোনো কিছু খায়নি, শুধু পানির মধ্যে ছিল। তারপর 4 দিনের দিন থেকে একটু ঘাস খাওয়াচ্ছিল, এই ঘাস খাচ্ছিল। তারপর ইনশাল্লাহ 7 8 দিন বয়স, আজকে 8 দিন পর মোটামুটি সেই রকম খাবার খাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আরেকটা কথা, সেটা হচ্ছে প্রতিদিন
জিঙ্ক খাওয়াবেন 5 ml করে। জিঙ্ক খাওয়ালে খাওয়ার রুচিটা বাড়বে এবং ভালো সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।